নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি একবার এসে প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ, আমি চাই আমার পোশাক-আশাক সুন্দর হোক। আমি ভালো জুতা, সুন্দর জুতা পরিধান করি। এটা কি অহংকার হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হলো সত্যকে গ্রহণ না করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা। প্রিয় দর্শক, সত্যকে গ্রহণ করতে না চাওয়া এটা অহংকারের একটা আলামত। অহংকারী ব্যক্তি সত্যকে গ্রহণ করতে পারে বা সত্যকে গ্রহণ করতে চায় না। যখন তাকে কেউ সংশোধন করিয়ে দেয়, ইসলাহ করিয়ে দেয়, তখন সে ভুল সংশোধনের বদলে আরও বেশি অহংকারী হয়ে ওঠে। আর কোনো ব্যক্তি যখন অহংকারী হয়ে ওঠে, তার আশপাশ, তার সারাউন্ডিং তোষামতকারী, মিথ্যা প্রশংসাকারী চাটুকারদের দ্বারা ভরে যায়। ওই চাটুকাররা সবসময় তাকে মিথ্যা প্রশংসায় ডুবিয়ে রাখে, তোষামদে ডুবিয়ে রাখে এবং তার ভুলগুলোকে সামনে আসতে দেয় না, এবং সে ওই মিথ্যা প্রশংসা থেকে, চাটুকারিতা থেকে স্বাদ নিতে থাকে, সেগুলিকে সত্য মনে করে এবং ওই ব্যক্তি তার ভুলগুলোকে দেখতে পায় না, যার ফলে ওই অহংকারী ব্যক্তি আত্মিক উন্নতি থেকে বঞ্চিত হয়। তারপর আসে মানুষকে তুচ্ছ জ্ঞান করার যে ব্যাপারটা। আপনার টাকা পয়সা, আপনার পজিশন, আপনার সোশ্যাল স্ট্যাটাস সব কিছুই আল্লাহ পাকের অনুগ্রহ। এগুলো আপনার অর্জন নয়, বরং এগুলো আল্লাহ পাকের দয়ায় আপনি পেয়েছেন। কারণ দুনিয়াতে আপনার চারপাশে একটু চোখ ফেরালে এমন অনেক মানুষকে দেখতে পাবেন, যার ডিগ্রি, যার অভিজ্ঞতা, যার সালাহিয়াত আপনার চেয়ে অনেক বেশি, কিন্তু ওই ব্যক্তি এদিক সেদিক ঘুরে ফিরে। আবার এমন অনেক ব্যক্তিকে দেখবেন যে ভালো করে নিজের নামের সিগনেচারটাও করতে পারে না, কিন্তু সে মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো এগুলো আল্লাহ পাকের দয়া, এগুলো আল্লাহ পাকের ইনায়াত, আল্লাহ পাকের অনুগ্রহ। অনেক ব্যক্তি যে গতকাল জাকাত দানকারী ছিল, সে আজকে জাকাত গ্রহণকারী হয়ে গিয়েছে। আবার এমন অনেক ব্যক্তি যে গতকালও জাকাত গ্রহণ করত, সে আজকে জাকাত দানকারী হয়ে গিয়েছে। তাই যেই পজিশন, যেই সম্মান, যে স্ট্যাটাসের আপনি অহংকার করছেন, সেটা আপনার কৃতিত্ব নয়, সেটা একান্তই আল্লাহ পাকের অনুগ্রহ। তিনি যখন চান, যাকে চান সেটা দান করে। আর এগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদার স্ট্যান্ডার্ডও নয়। আল্লাহ পাকের কাছে মর্যাদার স্ট্যান্ডার্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি সম্মানিত, সেই ব্যক্তি অধিক মর্যাদার অধিকারী যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে বেশি তাকওয়াবান। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন এবং তার মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন।